হেলাল তালুকদার একদিনের সৃষ্টি হয়নি, দীর্ঘদিন রাজনীতি করে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে হেলাল তালুকদারের নামটা ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন রাজনৈতিক নেতা হিসেবে সে যেরকম জনপ্রিয়, একজন এই 47 ওয়ার্ডে সে দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা দিয়ে আসছেন, অসহায় গরিব দুঃখী মানুষের জন্য তিনি কাজ করে আসছেন। আসলে হেলাল তালুকদার তার কথা বলে শেষ করা যাবে না। একমাত্র এই হেলাল তালুকদারই সমাজে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি প্রায় 4 থেকে 5 হাজার মানুষকে অনুদান দিয়েছে এবং প্রতি রোজায় 4 থেকে 5 হাজার মানুষের একটা ইফতারের আয়োজন। ইফতারের আয়োজনের সাথে 400-500 মানুষ 1000 মানুষ, কিন্তু তার ইফতারের আয়োজনটা একটা ঘন জোয়ার হয়েছে। তো এতে বোঝা যায় আমাদের হেলাল তালুকদার ভাইকে সবাই পছন্দ করে এবং সামনে যে নির্বাচন আসছে ইনশাল্লাহ হেলাল তালুকদার ভাইকে সবাই ভোট দিয়ে এই 47 নং ওয়ার্ডের বাসিন্দাকে সেবা করার সুযোগ দিবে। এর যে কার্যকলাপ আমি 20-22 বছর দেখতে আছি, এর কাছে গেলে যে কোনো একটা জিনিস নিয়ে গেলে হ্যাঁ না করে না, যতদূর সম্ভব সহযোগিতা করে মানুষের, গরিব মানুষ হোক, যে কোনো একটা বিপদে পড়ে গেলেও সহযোগিতা করে, বা একজন লোক অসহায় একবারে হ্যাঁ সহযোগিতা করে। সালাম আলাইকুম। আমি এখানে আছি 30 বছর ধরে। আমি হলাম বাবুর্চির কাজ করি। হেলাল তালুকদার ভাই অনেক প্রিয় ভালো মানুষ, 47 ওয়ার্ডের অনেক জনপ্রিয়তা। উনি আগে একবার নির্বাচন করছে আওয়ামী লীগের সময়, উনি পাশ করছে, ওনারে দেয় নাই। সে লোক হিসাবে এলাকার মধ্যে সবাই ভালো জানে। তার রাত্রে বিপদ আপদে যত রাত্রে হোক আমরা গেলে সে কোনোদিন না বলে নেই। সে যে সঙ্গে ডাক দিছি যে আপদে বিপদে যে কোনো মানুষ খেটে খাওয়া মানুষের পাশেও দাঁড়াইতে। আমি চাই যে বিগত নির্বাচনে যদি হেলাল তালুকদার নির্বাচিত হয় তাহলে আমাদের রাস্তাঘাট কালপাট সবকিছু যাতে সুস্থির ভাবে পরিচালিত করতে পারে। এই হিসাবে হেলাল তালুকদার ভাই আমাদের এলাকায় অনেকেই পরিচিত এবং ভালো লোক জানি আমরা সবাই। একটা গরিব মানুষ যদি মেয়ে দিয়ে দিতে চায়, তার কাছে যদি সহযোগিতা চায়, অবশ্যই তিনি সেই সহযোগিতা করেন। হেলাল তালুকদার ভাই যেভাবে আপনি বিগত দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সেবা করেন, নিজ উদ্যোগে নিজ দায়িত্বে নিজ তহবিল থেকে মানুষের পাশে যেভাবে দাঁড়ান, ইনশাল্লাহ উনি যদি সরকারি ভাবে একটি কাউন্সিলর আমাদের এলাকা নির্বাচিত হন, উনি শুধু এলাকার মানুষের না, এই এলাকাকে একটি মডেল এলাকা হিসাবে রূপান্তরিত করবেন ইনশাল্লাহ। এই 47 নং ওয়ার্ডবাসী ভোট দিয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার পাতানো নির্বাচনের কাছে ওনাকে হেরে যেতে হয়েছে। তারপরও এই এলাকার মানুষ যখন শুনতে পেরেছে যে উনাকে একটা সামান্য রেজাল্ট দেওয়া হয়েছে, সকল মানুষ ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং উনাকে জনতার কাউন্সিলর হিসাবে ঘোষণা করেছেন এবং উনাকে সবসময় এলাকার মানুষ পাশে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে রয়েছেন।